তোকে কাছে না পাওয়ার কেন। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সন্দীপ পূজা ব্লগ। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি খুব একটা ভালো নেই। তোমাদের দাদাভাই 20 দিনের জন্য ছুটিতে এসেছিল। ওর ডিউটির সময় চলে এসেছে, ডিউটিতে আজ চলে যাবে। আর বেরোবে হচ্ছে রাত 2টোর সময় বাড়ি থেকে বেরোবে। আর ভোর না 6টার দিকে ফ্লাইট আছে। আমি আর কি দিয়ে আসতে যাব। যাই হোক, এখন থেকে ব্লগটা শুরু করছি। এখন সন্ধ্যে 5টা 51 বাজে। কিছু জামাকাপড় গোছানো আছে। আর আমি তো ওই বাড়িতে চলে যাব কালকে, কারণ আজকে হচ্ছে কামান ছিল। ঠাকুমা যেহেতু মারা গেছে, তার জন্য আজকে কামান ছিল। ভেবেছিলাম যে আজকে তোমাদের দাদাভাই যাবে, মানে টিকিট ক্যান্সেল হয়ে গেছে আর কি। যাই হোক, এত কথা বলছি না, চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। ব্যাগ এখন গোছাবো, কিছু জিনিসপত্র গোছানো হয়নি। তোমাদের ভাইও এবং আমারও কিছু জিনিসপত্র গোছানো আছে, সেগুলোই আর কি গোছাবো। চলো ভিডিওটা দেখতে থাকো কন্টিনিউ। দেখো, আলমারির থেকে সব জামা কাপড় বের করব, যেহেতু আমিও চলে যাব আমার বাপের বাড়িতে। যেহেতু তোমাদের দাদাভাই বাড়িতে থাকবে না, আর আমার মনটা খুব খারাপ লাগে যখন বাড়ি ছেড়ে চলে যাই ডিউটিতে, তখন একদম ঘরটা পুরো খালি হয়ে যায়। মানে কি যে খারাপ লাগে, এই মুহূর্তটা আমার ভীষণই খারাপ লাগে। তার জন্য আমি আমার ঘর ছেড়েই আমি চলে যাই। যেহেতু ও ছেড়ে চলে যায়, তার জন্য আমিও ছেড়ে চলে যাই আমার বাপের বাড়িতে। ওখানে থাকলে তাও একটু ভালো লাগে, কিন্তু এখানে থাকলে একদম মানে ভীষণই কষ্ট হয়। ঘরে ঢুকতেই পারি না, তারপরে মানে বাইরে বাইরে ঘুরে বেড়াই, এরকম একটা ব্যাপার। ঘরে ঢুকলেই মনে হয় কি ও কোথায় গেল, মানে কেমন একটা বিষয়, ভালো লাগে না। ওই জন্য আর কি। আর এমনিতেও ওই বাড়িতে কাজ ছিল, ঠাকুমার কাজ ছিল, ওই জন্য আমি ওই বাড়িতে থাকবো কদিন। তার জন্য আমার ব্যাগ গুছাচ্ছি। আর আলমারি থেকে অনেক জামা কাপড়গুলো বের করে নিলাম। তারপরে ওর ব্যাগ গোছানো হয়ে গেছে, আর কিছুটা বাকি রয়েছে, কিছু জিনিস ভরা হয়নি, সেগুলো আর কি ট্রলি ব্যাগে গুছিয়ে নেবো। আর অন্যবার ট্রলি ব্যাগ নিয়ে যাই না, ওই পিঠ ব্যাগ নিয়ে যাই, কিন্তু এবার বললো যে ট্রলি ব্যাগ নিয়ে যাবে, কিন্তু পরের বার আর 2 মাস পরেই চলে আসবে, তো ওই জন্য জামা কাপড় অনেক হবে, তার জন্য বললো যে ট্রলি ব্যাগটাই নিয়ে যাই হোক, ওর ব্যাগটা এবার গুছিয়ে নেবো। আমার ব্যাগটা গোছানো হয়ে গেছে। আর বাইরের যেই জামাটা দেখতে পাচ্ছ, জামা প্যান্ট আর কি, ওগুলো রেখে দিলাম, যেহেতু ওর যে দিয়ে আসতে যাব আমি রাতে। গাড়ি ভাড়া করা হয়েছে, আমি আর ও যাব ওকে দিয়ে আসতে। এই যে ওর ট্রলি ব্যাগটা গুছিয়ে নিচ্ছি। আর একটা কাঁথা দিয়ে দিয়েছি, কারণ শীতের সময় তো, এবার ওখানে তো সব সময় শীত থাকে, যেহেতু ও যেখানে পোস্টিং আছে সেখানে হচ্ছে সব সময় শীত। আর ও বললো একটা কাঁথা দিতে, তাই আর কি পাতলা কাঁথা দিয়ে দিচ্ছি। আর এগুলো সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। আর ওকে খাবার জিনিস বলতে চিড়ে ভাজা দিয়েছি, ছাতু দিয়েছি, ছোলা দিয়েছি, এইগুলোই ও বললো নিয়ে যাবে, তার জন্য এগুলো কেনা হয়েছে আর ওকে দিয়ে দিলাম। দেখো, এখানে সব কিছু গুছিয়ে দিয়েছি সুন্দর করে। এই যে ছোলা, ছাতু, তারপর চিড়ে ভাজা, এগুলোই আর কি দিয়েছি খাওয়ার জন্য। সব ব্যাগ গোছানো হয়ে গেছে। এবার হচ্ছে আমি রান্না করতে চলে যাব রাতের খাবারের জন্য। আর ওর ভীষণই শরীর খারাপ, মানে জ্বর ঠান্ডা, এত জ্বর, মানে এমন দিনেই জ্বর আসতে হলো, কি বলবো। আমার তো একদমই ভালো লাগছে না জ্বর অবস্থায় পাঠাতে, তাও কিছু করার নেই, পাঠাতে হবেই। আর রাতের জন্য আলুর তরকারি, রুটি আর এই যে সুজি করা হয়েছে, খেয়ে নিচ্ছে। আমি বললাম যে তোমাকে খাইয়ে দেবো, মানে ভীষণই জ্বর হয়েছে। রাতের খাবার দাবার খাওয়া হয়ে গেছে, আমাদের ডিনার কমপ্লিট। এখন হচ্ছে শুয়ে পড়েছি, আবার রাত 2টোর সময় উঠতে হবে। আর তোমাদের দাদাভাই তো চলে যাবে, রাত 2টোর সময় বেরোবে আর কি। চলো তাহলে ভিডিওটা কন্টিনিউ দেখ। এই যে আমরা বেরিয়েও পড়েছি, গাড়িতে করেই যাচ্ছি। এয়ারপোর্টে গাড়ি করা হয়েছিল, কারণ হচ্ছে আমাদের দাদাভাই অনেকটা রাত, যেহেতু রাত্রে যাবে, রাত 2টোর সময় তো ট্রেনে আর যাওয়া যায় না, ওই জন্য আর কি গাড়িটা করা হয়েছিল। যাই হোক, খুবই কষ্ট হচ্ছে গাড়ির মধ্যে, সারা রাস্তায় আমি কাঁদতে কাঁদতে গেছি।
আমরা চলে এসেছি এয়ারপোর্টে। আর ও হচ্ছে দাঁড়িয়েছিল ওখানে, মানে ওই মানে লিস্টটা দেখছিল কখন কটার সময় বা এরকম একটা লিস্ট মানে দেখায় না যেটা, সেটাই আর কি দেখাচ্ছিল, মানে দেখছিল ও। তারপরে আমি একটু এয়ারপোর্টের একটু ফটো মানে ভিডিও করে নিচ্ছিলাম, এই যে এই লিস্টটাই দেখছিল আর কি। তারপরে ও চলে যাবে, এক্ষুনি বেরিয়ে যাবে, টাইম প্রায় হয়েই গেছে, ভিতরের দিকটায় এবার চলে যাবে। আর যখন বাড়িতে থাকে না তখন খুব ভালো লাগে, খুব মিস করি এই দিনগুলোর কথা, খুব মনে পড়ে। আবার কবে আসবে সেই অপেক্ষা আবার করতে হবে, এইটা ভেবেই খুবই কষ্ট হয়। যাই হোক, আবার দিন গোনা শুরু। আর বর যদি বাড়িতে থাকে একটা অন্যরকম ভালো লাগে আর কি। শ্বশুর শাশুড়ি যতই থাকুক না কেন, বরের কাছে সব কিছু শেয়ার করা যায়। যাই হোক, এখানে টিকিট করছিল, মানে দেখাচ্ছিল। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট ব্লগে। টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।